টিকটক বন্ধ কর, টিকটক বন্ধ কর। ও আসছে। কে? বাবলু স্যার। দেখ বেটা, এমন ভাবে কই দিছিস যেন রকি ভাই আসতেছে। শোন, আমি চেয়ারম্যানের ফলা, ওইসব বাবলু টাবলুরে গোনার মতন টাইম আমার কাছে নেই। আমার বাপের নাম শুনলে পুরো এলাকা কাঁপে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন ছাপরি টিকটকার। মাঠে ঘাটে খাটে কিংবা ক্লাসরুমে আমার যেখানে মন চাইবে আমি সেখানে ছাপরিগিরি করব। তোর ওই বাবলু ছাড়া আমার একটা চুলে ছিটতে পারবে না। এই শুরু কর। সুদন, তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবলু স্যার টিকটকারদের 200 সহ্য করতে পারে না। উনি টিকটকারদের জোম। তাতে আমার ছেঁড়া গেল। এই শুরু কর। মে আই কাম ইন? কিরে, এতদিন দেখলাম স্টুডেন্ট ক্লাসরুমে ঢোকার সময় স্যারের থেকে পারমিশন নেই, আর আজকে দেখতেছি স্যার নিজে আমাদের থেকে পারমিশন নিচ্ছে। স্যার, আপনার আর ভিতরে আসতে হইব না, আমরা এমনিতেই হ্যাপি আছি। আপনি গিয়ে ভাবির লগে ঘুমান। এই কে বললো রে এই কথা? কে বললো? ওর চেহারাটা যদি আমি দেখতে পেতাম তাহলে ওর কলেজে ছেড়ে ফেলতাম। দেখলেনি তো ও বললো, এত ওভার অ্যাক্টিং এর কি আছে? আরে বুঝতেছিস না, ভয় পাইতেছে আমারে। কইলাম না আমার বাবার নাম শুনলে পুরো এলাকা কাঁপে। আর সামান্য স্যার। বাপের ক্ষমতায় আর কয়দিন, ক্ষমতা হারাই গেলে মতার জায়গাও পাবি না। এবার বল, তোদের টিকটক আইডি আছে কার কার? আরে স্যার কি বলেন, টিকটকার আমরা সব টিকটক ফিকটক করে সময় নষ্ট করি না। দেখ বেটা, মিথ্যা কথা কইতেছিস কেন? ভয় পাইতেছিস? তোরা বেটা এক একটা ভিতর ডিম। সত্য কথা কইতে হেডাম লাগে, যেটা তোদের নেই। এ স্যারে, টিকটক আইডি আমার আছে, আর আমি প্রতিদিন ছাপরি মার্কা ভিডিও টিকটকে আপলোড দেই। কি ছিড়বেন আপনি আমার? এ স্যারে, কোচিং এর পড়াশোনার বিষয় ছাড়া পার্সোনাল বিষয় আমার গায়ে যদি হাত দেন, তাহলে কিন্তু আমার বাবা আপনার টুনটুনি ছিঁড়ে ফেলবে। তার মানে হিসাব ধরলে কোচিং এ পড়াশোনা বিষয় ছাড়া অন্য কোনো বিষয় ওদের গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে ওদের পিটাবা কোন বিষয় নিয়ে? তোদের এত বড় সাহস, আমার ক্লাসে তোরা একজোড়া ড্রেস পরে আসিস নি? এ স্যার, এরা স্কুল না যা আমরা ড্রেস পরে আসবো, কোচিং এ আসলে নিজের কোনো ড্রেস লাগে না। ঠিকই তো, কোচিং এর তো কোনো ড্রেস নেই। আর এবারও বেঁচে গেল। কোন বিষয় নিয়ে ওদের ফাটাবো? এবার বল, তোরা হোমওয়ার্ক করিস নি কে কে? স্যার, আমরা সবাই করছি। স্যার এই নেন। এটা তো আজকেরটা, আগামীকালের হোমওয়ার্ক কই? আগামীকালের হোমওয়ার্ক মানে আজকে দিবেন, তারপর তো সেটা আগামীকাল করে নিয়ে আসবো। আমি দেওয়ার পর করবি মানে? তোর নিজস্ব কোনো জ্ঞান নাই? জ্ঞান থাকলে কি আর আপনার কোচিং এ আসতাম? স্যারের মুখে মুখে তর্ক? এই স্যার, না প্লিজ। হালাই কামটা করলো কি, ভাবলাম কি আর বের করলো কি। আরে এটা তো নিউটনের দ্বিতীয় গতি সূত্র। এখান থেকে যেই প্রশ্ন করবে আমি সেটার উত্তর দিতে পারবো। এবারও কিছু শিখতে পারবে না আমার। স্যার, প্রশ্ন করেন, আমি অ্যান্সার দেবো। আমি ঠিক আছে, দাঁড়া। ফোর্স ইকুয়াল টু মার্চ ইন্টু এসকারেশন। তোর প্রশ্ন হচ্ছে, এই সূত্রটি আবিষ্কার করার সময় নিউটন কি কালারের জায়গা পড়েছিল? স্যার, এইটা কেমন প্রশ্ন? তার মানে তুই পারবি না? আমি কেন? আমার পুরো 14 গোষ্ঠীর কেউ পারবে না। আমার ক্লাসে পড়া বাদ দিয়ে টিকটক করা। স্যার, বল্টু আমার শরীরের গোপন জায়গায় হাত দিয়েছে। আমার ক্লাসে মেয়েদের শরীরে হাত? স্যার আমি জীবনে টিকটক করিনি স্যার, আমার কোনো টিকটক আইডি নাই স্যার। যারা টিকটক করে তাদের আমি দুচোখে সহ্য করতে পারি না স্যার। টিকটক যাতে ব্যান হয় তার জন্য ভবিষ্যতে আমি রাস্তায় নামবো স্যার। আই হেট টিকটক স্যার। স্যার, বল্টু যে আমার শরীরে হাত দিল, আপনি তার বিচারটা করবেন না? কি আর বিচার করব? সুইচ হাতের কাছে আসলে পোলাপান চাপ দিবেই, এতে বল্টুর কোনো দোষ নেই। সব দোষ তোমার সুইচের। তুমি তোমার সুইচটা সামলায় রাখো। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি?
ক স্যার বল্টু অত বড় একটা অপরাধ করলো, তারপরেও আপনি ওকে কিছুই বললেন না, কারণ ও টিকটকারদের ঘৃণা করে এই জন্য। আর আমি কোনো দোষ না করেও আপনি আমাকে এতগুলা মারলেন, কারণ আমি টিকটক করি এই জন্য। কেন স্যার, টিকটকারদের প্রতি আপনার এত ক্ষোভ কিসের? কেন আপনি ওদের পছন্দ করেন না? চুপ করে থাকবেন না স্যার, প্লিজ বলুন। স্যার আজকে আপনাকে বলতেই হবে কেন আপনি টিকটকারদের পছন্দ করেন না। বলতেই হবে আপনাকে, please, স্যার, বলেন। জানতে হলে ফিরে যেতে হবে 1 মাস আগে, তোদের ভাবির কাছে। কি হবে কি তোমার দ্বারা? হ্যাঁ, না পারো নড়তে, না পারো ঠিক মতো করতে, মানে কাজ। দেখো অনেক সহ্য করেছি, আর পারবো না। আমি আর এক মুহূর্তে এই সংসারে থাকবো না। আমি গেলাম বাপের বাড়ি। যতদিন না তুমি নিজেকে ছাপড়ি বানিয়ে ফেমাস হতে পারবে, ততদিন আমি এই সংসারে পা রাখবো না। বাবা আমাকে ছেড়ে যেও না প্লিজ। নিজেকে ছাপড়ি না বানিয়ে আমাকে বাপের বাড়ি থেকে আনার চিন্তা মাথায় আনবা না। হ্যাঁ, এটা কার গু জানেন? টিকটক আর শহীদুলের গু, গন্ধটাই অন্যরকম। এই বেটা কানে গুছবি না ক্যামেরা ধরবি? জি বস, আইতাছি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ শহীদুল ভাই। আলতু ফালতু ভিডিও বানে আমি লাখ লাখ টাকা কামাই। নিজের এমন ভাবে বানাইছি এখন পোলা পান আমার নামে ট্রেন্ডিং কাপাই। পুলিশ প্রোটোকল ছাড়া কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই। ভাই ভাই আপনি এটা কি করলেন? ও এটা কন্টেন্ট। ও তার মানে আপনি টিকটকার? হ্যাঁ ভাই। মানে সাপড়ি? জি ভাই। ভাই প্লিজ ভাই আমাকে একটু সাপড়ি বানাই দেন প্লিজ ভাই আমাকে একটু নেন। ভাই সাপড়ি এত সহজ না, তার জন্য অনেক মেহনত করতে হয়। ভাই আমি সব মেহনত করতে পারবো, ভাই আমাকে একটু নেন। কিন্তু ভাই আপনি সাপড়ি কেন হতে যাচ্ছেন? কি আর বলবো ভাই, দুঃখের কথা। আমি গেলাম বাপের বাড়ি। যতদিন না তুমি নিজেকে ছাপড়ি বানিয়ে ফেমাস হতে পারবে, ততদিন আমি এই সংসারে পা রাখবো না। ভাই আমি বুঝতেছি আপনার কষ্টটা। সাপড়ি চাইলে আপনাকে সর্বপ্রথম টিকটকের মতো জঘন্য কাজ করতে হবে। তারপর সেখানে কন্টেন্টের নামে আবর্জনা বানাতে হবে। তারপর মান সম্মান লজ্জা শরম সবকিছু বাদ দিয়ে কন্টেন্টের নামে জঘন্য আবর্জনা বানাতে পারলেই আমি শিওর কিছুদিনের মধ্যে আপনি সাপড়িতে পরিণত হয়ে যাবেন। সত্যি আমি সাপড়ি হতে পারবো? হ্যাঁ অবশ্যই। কেন আপনি আমার বন্ধু টেবু ভাইকে চেনেন না? ওই দুবাই অস্ট্রেলিয়ান গাভি পাল ওই ছেলেটা? হ্যাঁ ঠিকই ধরেছেন। নিজেকে সাপড়ি বানানোর জন্য এমন কোনো কাজ বাকি নেই যে ও করেনি। এজন্য আজ সফলভাবে গাভীর ব্যবসা করতে পারছে। ভাই আমি ওর মতো হবো ভাই, আপনি যেমনি হোক আমাকে ওর মতো সাপড়ি বানাই দেন ভাই, আমিও গাভি পালবো ভাই। ভাই মিয়া আপনার তো বউ আছে। আমি আপনার সাপড়ি বানায় দিতাম, কিন্তু কিন্তু আজকে আমার একটা সস্তা ইভেন্ট আছে, পুলিশ প্রোটোকল নিয়ে সেখানে যাইতে হবে। আমার আবার অনেক ফ্যান ফলোয়ার, তো একা তো সামলাতে পারি না। আপনি চিন্তা করেন না, আপনাকে আমার একটা সাপড়ি বন্ধুর নাম্বার দিচ্ছি, আপনি আজকে ওর সাথে দেখা করেন। ঠিক আছে ভাই দেন। আচ্ছা তুলে নেন। পং 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 পং। আপনি এখনই ওর সাথে দেখা করেন। আমি শিওর আপনি ওর সাথে দেখা করলে সাপড়ি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। কে সেই মহান ব্যক্তি? এশিয়া মহাদেশের সর্বকালের সেরা সুপারস্টার প্রিন্স এনামুল। সামনে টিকটকারের আগমন, শুভেচ্ছা শুয়ারের রক্ত। থামো তোমরা, কুত্তার মতো ঘেউ ঘেউ করো না। কুত্তারা দেখলে কুত্তা ঘেউ ঘেউ করবে না তো কে করবে? তো বাচ্চারা কেমন আছো তোমরা? এতক্ষণ ভালোই ছিলাম, আপনারা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। আপনি একাই আছেন কেন? আমরা লালা ভাবিকে চাই। ওসব ছলনাময়ী মেয়ের নাম আমার সামনে মুখে নিবা না। তোমাদের মধ্যে বাবলুকে? ভাই আমি তো বাচ্চারা তোমরা এখন যাও, আমি তোমাদের সঙ্গে পরে দেখা করবো। এই চ চ চ এই চ চ চ চ চ। আচ্ছা ভাই, জীবনে এত পেশা থাকতে আপনি কেন এই অসম্মানজনক পেশায় এসে নিজেকে ছাপনি বানাতে চাচ্ছেন? সে অনেক লম্বা কাহিনী ভাই, বলতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে। অত কথা বাদ, আপনি যেমনি হোক আমার সাপড়ি বানাই দেন। ঠিক আছে, ছাপড়ি হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কয়েকটা কাজ করতে হবে। আমি জানি আপনার বন্ধু থটস অফ শহীদুল আমার সবকিছু বুঝাই দিছে। ও তাহলে তো কোনো ঝামেলাই নাই। তাহলে আজ থেকেই কাজে জয়েন করুন। কি কাজ? কি কাজ? বাইক পরিষ্কার দিয়ে শুরু করুন। কি বাইক পরিষ্কার? হ্যাঁ, আজকে এটা দিয়েই শুরু করুন, কালকে মাঠে খেলা শুরু করব। আচ্ছা ঠিক আছে। তাহলে পরিষ্কার শেষ হলে চাবিটা আমাকে এনে দিন। আমি একটু বাথরুমে যাচ্ছি, একজনকে প্রমোট দিতে হবে। ঠিক আছে বস। ও সাপড়ি হবো। পরিষ্কার তো শেষ, যাই চাবিটা দিয়ে আসি। বস কাজ শেষ হয়ে গেছে, আপনার চাবিটা নেন। বস বালা তুমি এখানে কি করছো? এখানে তো প্রিন্স এনামুলের থাকার কথা। এই কাজের সময় কে ডিস্টার্ব করে রে? বালা তুমি আমাকে বলতে পারতে যে আমি তোমার পছন্দের না, তুমি প্রিন্স এনামুলকে পছন্দ করো, তাহলে আর আমি এত কষ্ট করে নিজেকে ছাপড়ি বানাইতাম না। থটস অফ শহীদুল ভাই, আপনার না কই জানি সস্তা ইভেন্ট আছে, পুলিশ প্রোটোকল নিয়ে সেখানে যাইতেছেন। টেবু ভাই আপনিও?
আপনি না দুবাই গিয়ে গাভী পালতেছেন, তারপরেও দেশি ভেড়ার লোভ সামলাইতে পারলেন না। বালা, তুমি আমাকে এইভাবে ঠকালে। আরে বাবু না, আমি তোমাকে ঠকাইনি। তাহলে এসব কি? তিনটা গাড়ি তোমার গ্যারেজে কি করছে? আসলে ওরা সবাই মিলে আমাকে একটু প্রমোট দিচ্ছিল। কোন প্রমোট যে দিচ্ছিল সেটা তো দেখতেই পাচ্ছি। অনেক বিশ্বাস করেছিলাম তোমাকে আমি, নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছিলাম। তোমার জন্য আমি টিকটকের মতো একটা জঘন্য কাজও করতে রাজি ছিলাম, আর তুমি আমাকে এইভাবে ঠকালে। তারপর আমি কলম ছেড়ে এটা হাতে তুলে নিই।